বলি, তার সাথে অনেক ইন্টারেস্ট করি, মজা করি। তো আমি করতে করতে কথা মেলা দিন হয়ে গেলো। এখন ওকে ছাড়া আমার আর কিছু ভালো লাগে না। না লাগার থেকে তাকে আমি ফোন দেই, সে আমাকে ফোন দেয়, কথা বলি। কথা বলার পরে সে একদিন আমাকে বলে যে তুমি আসো আমার কাছে। তো আমিও ওর কাছে চলে যাই। তো চলে যাওয়ার পরে সে আমাকে বিয়ে করে। বিয়ে করার পরে তারে নিয়ে সে দিয়ে আমার সব চাহিদা মেটায়, খুব ভালোবাসে। যখন চায় তখনই দেয়, যখন ওর ইচ্ছা করে তখন ওই নেয়, বিষয়টা এরকম। তো আমাদের সংসার মোটামুটি ভালোই চলতেছে। ও চাকরি করে একটা, কোথাও যায় না আমাকে ছেড়ে, আমিও আছি, ও আছে। এমন করতে তো এক সময় ওর সাথে আমার দারুণ একটা বিভেদ হয়ে গেল। তখন মনে হয় আসমান জমিন ভেঙে পড়লো, কার সাথে সম্পর্ক করলাম। এত সুন্দর লোকটারে রাইখা চলে আসার কি আমার কোনো প্রয়োজন ছিল? তখন অনেক কিছু ভাবি, কিন্তু ভাবলে কি হবে? আমি যে ভুলটা করছি এই ভুলটা তারা কখনো করতে পারবো না, শুধরাইতে পারবো না। তো এখন বর্তমান আছি তার ঘরে, হাজার কষ্ট, হাজার দুঃখ, অনেক কিছু নিয়ে। তো সবাইকে একটা কথা বলি, আমার মতো কেউ এরকম ভুল করবেন না। ফেসবুকেতে কাউকে ভালোবাসা কাছেটাই না, নিজের সংসার ছেড়ে আপনি কখনো যাবেন না, ঠিক আছে? যাবেন না। সবাই সবাইকে নিয়ন্ত্রণ, যাকে ভালোবাসবেন আগে সব কিছু দেখে শুনে বুঝে তারপরে ভালোবাসবেন। আসলে সে আপনার যোগ্যতা কেনা, সে আপনাকে ভালোবাসে, আপনাকে সারা জীবন সুখ দিতে পারবে কিনা, আপনাকে কাছে রাখতে পারবে কিনা, এটা চান। আমিও আপনাদের দয় কিছু ভালো আছি। তো আপনাদের কাছে আসলাম কিছু জীবন কাহিনী নিয়ে আমার, আশা করি সবাই শুনবেন। তো আমার বাবা মা আমাকে বিয়ে দেয়, ওরা দুই ভাই। তো দুই ভাইয়ের ভিতরে ওরা দুজন কুমিল্লা থাকে, আমি গ্রামের বাড়িতে একা থাকি। তো 1 মাস 1.5 মাস পরে আসে। তো আসার পরে আমার যে বিয়ে করার পরে রেখে যায়, আমি নতুন একটা বউ, তো রেখে যায়, সেও আসে না। আমারও তো একটা চাহিদা আছে, মনের একটা চাহিদা আছে, নতুন বিয়ে হয়েছে, স্বামীর সাথে কাটাবো, রাত কাটাবো, দিন কাটাবো। তো এরকম একটা আশা, স্বপ্ন মনে নিয়ে থাকে। তো সে আমাকে ছেড়ে চলে যায়। সে 1 মাস 2 মাস পরে আসে। তো হঠাৎ করে সে আমার ছেড়ে, তার একটা চাকরি হওয়ার পরে ঢাকা চলে যায় আবার। তো সে আর আসে না। তখন আমি একা একা বাড়িতে থাকি। আমার অনেক আশা যে আমি শ্বশুর শাশুড়ি স্বামীকে নিয়ে একসাথে রাত কাটাবো, দিন কাটাবো। তো সেরকম হয় না। তেমন করতে করতে বেশ কিছুদিন আমার ফেসবুকে আমার একটা লোকের সাথে পরিচয় হয়। তার সাথে কথা বলি, তার সাথে অনেক ইন্টারেস্ট করি, মজা করি। তো এমন করতে করতে কথা মেলা দিন হয়ে গেলো। এখন ওকে ছাড়া আমার আর কিছু ভালো লাগে না। না লাগার থেকে তাকে আমি ফোন দেই, সে আমাকে ফোন দেয়, কথা বলি। কথা বলার পরে সে একদিন আমাকে বলে যে তুমি আসো আমার কাছে। তো আমিও ওর কাছে চলে যাই। তো চলে যাওয়ার পরে সে আমাকে বিয়ে করে। বিয়ে করার পরে তারে নিয়ে সে দিয়ে আমার সব চাহিদা মেটায়, খুব ভালোবাসে। যখন চায় তখনই দেয়, যখন ওর ইচ্ছা করে তখন ওই নেয়, বিষয়টা এরকম। তো আমাদের সংসার মোটামুটি ভালোই চলতেছে। ও চাকরি করে একটা, কোথাও যায় না আমাকে ছেড়ে, আমিও আছি, ও আছে। এমন করতে তো এক সময় ওর সাথে আমার দারুণ একটা বিভেদ হয়ে গেল। তখন মনে হয় আসমান জমিন ভেঙে পড়লো, কার সাথে সম্পর্ক করলাম। এত সুন্দর লোকটারে রাইখা চলে আসার কি আমার কোনো প্রয়োজন ছিল? তখন অনেক কিছু ভাবি, কিন্তু ভাবলে কি হবে? আমি যে ভুলটা করছি এই ভুলটা তারা কখনো করতে পারবো না, শুধরাইতে পারবো না। তো এখন বর্তমান আছি তার ঘরে, হাজার কষ্ট, হাজার দুঃখ, অনেক কিছু নিয়ে। তো সবাইকে একটা কথা বলি, আমার মতো কেউ এরকম ভুল করবেন না। ফেসবুকেতে কাউকে ভালোবাসা কাছেটাই না, নিজের সংসার ছেড়ে আপনি কখনো যাবেন না, ঠিক আছে? যাবেন না। সবাই সবাইকে নিয়ন্ত্রণ, যাকে ভালোবাসবেন আগে সব কিছু দেখে শুনে বুঝে তারপরে ভালোবাসবেন। আসলে সে আপনার যোগ্যতা কেনা, সে আপনাকে ভালোবাসে, আপনাকে সারা জীবন সুখ দিতে পারবে কিনা, আপনাকে কাছে রাখতে পারবে কিনা, এটা সবসময় দেখবেন। কেউ নিজের চাহিদা মেটানোর জন্য সবসময় খুঁজবেন না, ঠিক আছে? যখন এটা খুঁজতে যাবেন, স্বার্থ খুঁজতে যাবেন, তখন আপনার জীবনে কাল হয়ে দাঁড়াবে। তো আপনি কেন স্বার্থটা খুঁজতে গেছিলেন? আপনি কেন স্বার্থ আসলে আমি তো বুঝতে পারি না স্বার্থ খোঁজা, যখন আমার একটা চাহিদা থাকে, আমার মনের একটা যমুনের একটা চাহিদা থাকে, সেটা মেটাতে পারি না, চাইলে তার কাছে পাই না। এই যে আমি ওর কাছে গেলে মনে সুখী হতে পারবো, ওর কাছে চাহিদা মেটাইতে পারবো, এই নানান কথা ভাইবা ওর কাছে যাই, কিন্তু আসলে কিন্তু লাস্টে কিছুই হয় না। কেন তার কাছে আপনি কেন মানে গেলেন? এখন তার কাছে আমার চাহিদা ভালোবাসা ছিল, গেছিলাম, কিন্তু এখন আমার প্রতি আস্তে আস্তে তার মনটা উঠে যাইতেছে। সেটা কার? আপনার ফেসবুকের বন্ধু না আপনার জামাইয়ের? না না, ফেসবুকের।
ফেসবুকের বন্ধুর সাথে কি আপনার সবকিছু লেনাদেনা দেনা হয়েছিল? হ্যাঁ, তার সাথে লেনদেন হয়েছে, তার বিয়ে করছিলাম, তার সংসারে সে স্বামী ছেড়ে দিয়ে তার কাছে আসছি, কিন্তু এখন আর আমাকে মানে আপনার স্বামী রেখা আপনি ওর সাথে যাই বিয়ে হলেন, হ্যাঁ তো এখন আপনার এই পর্যায়ে এখন এখন আপনার জীবনটা কেমন কাটতেছে? এখন ওই যে তেজপাতা। তো দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। যাক দর্শক, আপনাদের বলি আমার মতো কখনো ভুল করবেন না, নিজের ঘরের স্বামীতে অন্যজনের সাথে পরকীয়া করবেন না, যাবেন না, যদি যান আমার মতো কপালটা হবে।